এত সুন্দর করে রেঁধে বেড়ে খাওয়াচ্ছি কদিন ধরে। দাঁড়া টাটা মানে কিছু বক্তব্য আছে তার জন্য না, ডেফিনেটলি না। দেখেছো ভালো বউ হলেও জ্বালা। সুন্দর হয়েছে, সিরিয়াসলি এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে সোমবার, আর আমার মনে হয় এই প্রথম সোমবার যে সোমবারে আমার অত হেডেক নেই, খুব হালকা আর লাইট আছি, পুরো ফ্রি। অ্যাকচুয়ালি ও আজকে ভোরবেলাতে মানে ভোর 5টার সময়তে বেরিয়ে গেছে, ওর একটা পার্সোনাল কাজ আছে সেখানে, অফিসের ছুটি নিয়ে। তো সকালে ব্রেকফাস্ট, চা, দুপুরের লাঞ্চ কিছুই বাড়িতে করছে না, বুঝতে পারছো। আস্তে আস্তে হয়তো বিকাল হয়ে যাবে। আর মাম্মামকেও স্কুলে পাঠায়নি, ওর এখন পটিটা ঠিক আছে কিন্তু এখনো করেনি, কালকে এতবার করার পর এখনো আর করেনি। কিন্তু তবুও বাবা বারণ করলো থাক রেস্ট নেই, কাল যাবে, কারণ স্কুলে হয়ে গেলে মুশকিল। কেমন আছো? হ্যাঁ, কাল তুমি বমি পটি সব করেছো। তুমি কেমন আছো এখন? গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডামের সুজি, আর আমি একবারে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। সিম্পল অনলি ব্রেড আর তার সাথে চা। জীবনে শান্তি নেই, ভাবলাম একটু বসে রেস্ট ফেস্ট নেবো, কাজকর্ম কিছু নেই সেভাবে, তা আর হবে না। কালকে পেট ছেড়েছে আর আজকে মুখ ছেড়েছে, বমির পর বমি। যাই খাচ্ছি খাবার দেখলে এমনিই বমি করে, আরও বমি। একবার দুবার ও এক আস্তে আস্তে হট হট করে সব তুলে দিচ্ছে। এই ঘর দূর সব ভাসিয়ে এখন বসে আছে, সব বমি টমি করে বসে আছে। বেসিনে গিয়ে বমি করতে পারছো না? ওখানে চুপ করে বসে থাকবে যতক্ষণ না আমি পরিষ্কার করব। পায়ের কাছে বমি, তুমি সোফার কভারেও বমি করেছো কিন্তু। লাতখোর জীবন। বিছানা তুলতে হবে, কত কাজ। এখানে ম্যাডামের ভাত রেডি, লাল হয়ে গেছে পুরো রেড রাইস। কাঁচকলা আলু সেদ্ধ দিয়ে ওকে দুটো ভাত খাইয়ে দিই। এই যে ম্যাডাম পুরোটা খায়নি, হাফ খেয়েছে, হাফ রয়েছে। অ্যাকচুয়ালি ওর বমিটা হচ্ছে কেন এরা জল খাক, সুজি খাক, যাই খাক, এমনিতেই খেতে কেউ ওয়াক করে, তো সেই ওয়াকের চোটেই বমি হচ্ছে। তো যাই না কেন বাবা বললো বমির ওষুধ দিতে, আলাম থাক বমির ওষুধ হাট করে দিয়ে লাভ নেই, ওপর অল্প অল্প করে খাক, তারপরে যদি কন্টিনিউ করে তখন দেবো। তো হাফ ভাতটা খাওয়ার পর আবার সে উল্টি আসছে, না আর দিয়ে লাভ নেই, পুরোটা তো তুললে বোঝাই যাচ্ছে, থাক পরে খাবে, অল্প অল্প করে খাক। আমি এখন সবজিটা কেটে নেব, তারপর ওকে স্নান করিয়ে দেবো একটু ভালো করে। হয়ে গেছে, এখানে সব সবজি বনিয়ে নিয়েছি, মোটামুটি সারা সপ্তাহ না যে কটা বাজার এনেছে সেই কটা বাজার আর। তবুও এখানে অনেক কিছু আছে, যেমন এঁচড় আছে, বেগুন আছে, বাঁধাকপি আছে, এগুলো তো আর কিছু কাটলাম না। তোমার জলের বোতল দিতে হবে না। আর এই যে এখানে এইটা বসিয়ে দিয়েছি, জলটা ভরুন। আমি ততক্ষণে মাম্মামকে স্নানটা করিয়ে দিই একটু ভালো করে তেলে জলে। আমার কোনো রান্না নেই, এঁচড়টা সেই দিনকার আছে, এখানে মাছ আছে আর একটু মাংস আছে, কারণ সেদিনকে খাওয়া হয়নি রাত্রিবেলাতে মাছ আর এঁচড়টা, তো আমাকে তুলতে তো হবে না আজকে ওটা, ওর জন্য। চলো 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 চলো, স্নান করবে ওই জলটা ভরতে ভরতে। চলো আমিও স্নান করবো, ওটা হয়ে এলো। এখানে জল ভরার সাথে অনেক কাজ হচ্ছে, যেমন এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে এক হাঁড়ি জল ভরে রেখে দিয়েছি, আর এই যে একটুখানি আঙুর ফল ধুয়ে রেখে দিয়েছি, এখানেও জল রেখেছি, হয়ে গেছে। আর এই যে সন্ধ্যাবেলাতে একটু চিলি পনির করবো, তার জন্য একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এটা পেঁয়াজগুলোকে একটু পুড়ে রেখে দিয়েছি, এটা সন্ধ্যাবেলাতে করবো মানে রাতের জন্য। মেয়ে বমি করলো এই টেডিটার ঠ্যাঙের ওপরে, বেচারাকে একটু ধুয়ে রোদে দিয়ে দিয়েছি এইখানটাতে। দেখো ও তো দেখেই কাঁদছে যে মা টেডি পড়ে যাচ্ছে, থাক শুকিয়ে যাবে। এবার মেয়েটাকে স্নান করানো তো হয়ে গেছে, খাইয়ে দেবো, দিয়ে আমি যাবো স্নান করতে। আমার ভাত হয়ে গেছে, জল ভরা সব কমপ্লিট, সব তরি তরকারিও গরম হয়ে গেছে, সব কমপ্লিট। ম্যাডামের লাস্ট, আর আমার এখানে সব নিয়ে চলে এসেছি, সব তুলে ফেলবো যা একটু একটু আছে, একটু মাংস, এঁচড় অনেকটাই আছে, আবার তার সাথে দুটো মাছ আছে এখানে। যাই হোক সব তুলে ফেলবো, আর আশেপাশে কিছু রাখবো না।
মেয়ে এই ভাত কটাকেই দুবারে খেলো, মানে সেই সকালে যখন নিয়ে বসলাম তখন থেকে। বাট ঠিক আছে, পেটে থাকুক, ভেবেছিলাম আর একটু খাবো, তারপর দিলাম দরকার নেই, পেট বেশি ভরে গেলে না গা পাকাবে। এমনি তো লাফায়, লাফানোর চক্করে দেখা যাবে যেটুকু ছিল বেরিয়ে গেছে, অল্প অল্পই খাক। আর গাটা দেখলাম গরম, টেম্পারেচার মাপলাম নর্মাল। অ্যাকচুয়ালি এই ওয়েদারের জন্য এরকমটা হচ্ছে অনেক বাচ্চার। দুষ্টু বাবা কোথায়? আবার আসতে রাত হবে। বাকি আমি খুব এক্সাইটেড, সন্ধ্যেবেলায় চিলি পনির বানাবো, চিলি পনির। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যেবেলাতে উঠে পড়েছি বলতে দুপুরে সেভাবে ঘুমই হয়নি, মেয়েরও সেভাবে ঘুম হয়নি অতিরিক্ত কাশির জন্য। ওর বাবা এসছে ফ্রেশ হয়ে, এখন একটুখানি ঘুমাচ্ছে, সেই ভোর 5টায় বেরিয়েছে না, যা হয় আর কি। বাট ওর বাবা আসার পর হঠাৎ করে দেখি প্রচণ্ড কাজ ছিল, কাশতে কাশতে বমি। দুপুরে যে ভাত কটা খেয়ে শুয়েছিল সেগুলোকেও তুলে দিল। তো ওকে ওষুধ দিয়ে দিলাম, বমির ওষুধটা খেয়েছে। ওদিকে চিড়ে সেদ্ধটা বসিয়েছি, একটু পরে খাইয়ে দেবো, তারপর পড়তে বসবে তো। আর ওর বাবা একটু ঘুমাচ্ছে, ঘুমাক করে দেখি দেখি। চলো তুই চলতে যাতে চ, একদম ডিস্টার্ব করবি না, ঘুমাক। এখন স্লিপিং টাইম নয়, বাট পাপা একটু ঘুমাক। ম্যাডাম এখানে ভালো আনন্দ পেয়ে গেছে, এখানে চেয়ারটা এনে ব্যাস সব কিছু ইজিলি অপারেট করতে পারছে। আর এই যে কর্নফ্লাওয়ারটা ঢেলে রেখে দিলাম এই কৌটোটাতে, কাচের বইমে হয়েছে। ওটা মায়ের কিন্তু খুব কাজের একটা জিনিস না, নাই ওটা রেখে দাও। আর এই যেমন চিড়ে সেদ্ধ। চলো পড়তে বসবে খেয়ে। প্রথমে এ লিখবে, বি লিখবে, তারপর স্টিকার বুক করবে, তারপর সি লিখবে, ওকে? শেষে কালার করবে। নাও ওটা খুব পছন্দ, স্টিকার বুক না, ফান। আর এগুলো তো কষ্ট করে লিখতে হবে, পড়তে হবে, সবাই সব বুঝে। বাবা এই দুর্লভ দৃশ্য দেখাও সৌভাগ্যের। ব্যাপারটা সেটা নয়, আমি করাচ্ছিলাম এই স্টিকার বুকের ছোট্ট ছোট্ট স্টিকার গুলোকে তুলতে গিয়ে জীবন বেরিয়ে যায়। ওর একটাই কথা, তোর কি মনে হয় সবাই অসুস্থ? তোকে যেমন করা হয় তুই তেমন বাকি সবাইকে ওইভাবে চলিস করিস। আমি এখন চিলি পনির বানাবো, তাই যেগুলো লাগবে ময়দা, কর্নফ্লাওয়ার, আদা রসুন, আর পনির তো মাস্ট, টমেটো সস, চিলি সস, আর এটা হচ্ছে রেড চিলি সস। এখনো কিছু বোঝা যাচ্ছে না, তো গরম খাওয়া যাবে না। এইরকম করলে না মানুষের রান্না বান্না করতে পারে না, জানো।
ও কি গো, এর আগে চিলি চিকেন খেয়েছো, আজকে চিলি পনির খাবে। ও কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, এটা দুদিনের আছে। এত সুন্দর করে রেঁধে বেড়ে খাওয়াচ্ছি কদিন ধরে। দাঁড়া টাটা। মানে কিছু বক্তব্য আছে তার জন্য না ডেফিনেটলি না, দেখেছো ভালো বউ হলেও জ্বালা। বাহ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, সিরিয়াসলি এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। হয়নি কেন? খুব ভালো হয়েছে খেতে, ঝাল হয়েছে। মেয়ে খাবে না বলে ঝালটা বেশি দিয়েছি। বাকি চলো আজকের এই ব্লগটা ওখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। বাই বাই। রাত্রিবেলায় it's my situation.